শয়তান কি বলেছিল? দাঁড়ান, শয়তান কি বলেছিল? হ্যাঁ, শয়তানকে আল্লাহ যখন বিতাড়িত করেছিলেন, বেহেশত থেকে বিতাড়িত করেছিলেন, আমার দিকে লক্ষ্য করুন, তখন শয়তান আল্লাহকে বলেছিল, আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, আমি তোমার বান্দাকে দুনিয়ায় গিয়ে পথভ্রষ্ট করব, গুমরাহ করব। আল্লাহ চ্যালেঞ্জ করে ছুঁড়েছিলেন। আল্লাহ সেদিন বলেছিলেন, এই ইবলিস শোন, আমার যে প্রকৃত বান্দা হবে, ইন্না ইবাদি, যে আমার প্রকৃত বান্দা হবে, তাকে তুই পথভ্রষ্ট গুমরাহ করতে পারবি না। আমি আল্লাহ, আমারও চ্যালেঞ্জ। আল্লাহ চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন। হ্যাঁ, এদিকে লক্ষ্য করুন। এখন ইবলিস আল্লাহকে বলল, আল্লাহ আমি কিভাবে তোমার, আল্লাহ বলে কিভাবে তুই পথভ্রষ্ট করবি আমার বান্দাকে? না, কোরআন নিয়ে সিরাতে মুস্তাকিমে, সোজা রাস্তায় কোরআন নিয়ে বসবো, কোরআন শোনাবো, কোরআনের আকর্ষণে মানুষ আসবে, আমি তাদেরকে কোরআন শুনিয়ে শুনিয়ে পথভ্রষ্ট করব, গুমরাহ করব। এই জন্য কোরআন কি বলছে একটু শুনুন। কোরআন বলছে, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন পড়ে মানুষ গুমরাহ হয়, আবার কোরআন পড়ে মানুষ হেদায়েত হয়। আমার মাথায় ঢুকলো না, কোরআন পড়ে গুমরাহ হবে কেন? হেদায়েত পাবে, গুমরাহ হবে কেন? হ্যাঁ, কোরআন পড়ে যদি সঠিক ব্যাখ্যা না করেন তখন গুমরাহ হবেন। কোরআন হাদিস পড়ে যদি সঠিক ব্যাখ্যা না করেন আপনি গুমরাহ হবেন, আর সঠিক ব্যাখ্যা করলে আপনি হেদায়েত প্রাপ্ত। তাহলে কথা বুঝতে পেরেছেন? কোরআন পড়ে মানুষকে গুমরাহ করব। তো এক শ্রেণীর আলেমরা কি বলছে জানেন? এক শ্রেণীর উলামারা বলছেন, এদিকে লক্ষ্য করুন, কোরআন শরীফ দেখেন, কোরআন থেকেই দলিল দিচ্ছে, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এই আয়াতের তরজমা খুলে দেখুন, এই আয়াতের তরজমা করছেন ওয়া ওয়াজাদাকা, আল্লাহ বলছেন, এই হাবিব আমি আল্লাহ আপনাকে পেয়েছি, দাল্লান পথভ্রষ্ট গুমরাহ, ফাহাদা পরে আপনাকে হেদায়েত দিয়েছি। তাহলে নবী পথভ্রষ্ট ছিলেন, পরে আল্লাহ নবীকে হেদায়েত দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজ দেখছেন তো? এই বর্ডারের ওয়াজ এরকমই হবে। এরা তো না বাংলাদেশি না ইন্ডিয়ান, মাঝামাঝি, না ইস্পার্কা না উস্পার্কা। দেখেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল পথভ্রষ্ট ছিলেন, আপনারা সুবহানাল্লাহ বললেন, তাহলে আমার সাথে একটু বসুন, অসুবিধা নেই। কত বড় মুফতি আছে, আপনারা ডেকে নিয়ে আসুন। হ্যাঁ আলহামদুলিল্লাহ বলুন, আমি রয়ে যাব আজকে। বলবেন নামার পর বলবেন, একটা মুফতিকে ডেকে আমার কাছে প্রমাণ করান রাসূল আমার, যদি বলেন রাসূল পথভ্রষ্ট ছিলেন পরে হেদায়েত দিয়েছেন, তাহলে আমার একটা প্রশ্ন আসবে, কোন সময়ে রাসূল পথভ্রষ্ট ছিলেন? একটা সময় থাকবে তো। তাহলে আপনি বলবেন নবুয়তের পূর্বে, ইলানে নবুয়তের পূর্বে নবী পথভ্রষ্ট ছিলেন, পরে হেদায়েত পেয়েছেন, যে কোনো একটা বলবেন তো। এই জন্য এক শ্রেণীর উলামারা যারা এই ব্যাখ্যা করেছেন তারাই তো বলেছেন, ইউটিউব খুলুন আমি দেখিয়ে যাব, তারা বলেছে আল্লাহর নবী কবে নবী? নবী 40 বছর পর নবী হয়েছেন। 40 বছর পূর্বে নবী ছিলেন না। জোরে বলুন কি হলো? একটু বুঝ। হ্যাঁ এইটা ঠিক আছে, কিন্তু পূর্বেরটা কিন্তু গন্ডগোল করেছে। ওরাই আজ বোঝাচ্ছে নবী নাকি ইউটিউবে ভাইরাল হচ্ছে। দেখবেন না বাংলাদেশে, দেখুন এখন যত ফিতনা বাংলাদেশে। আর আমি বাংলাদেশে 2 মাস ওই মৌলবীদেরকে জব্দ করার জন্য আল্লাহ আমাকে 2 মাস পুরো বাংলাদেশে গড়াল। হ্যাঁ জোর গলায় কথা বলি বাংলাদেশে, এত ফিতনা থাকা সত্ত্বেও ওখানে স্টেজে ওঠার সাথে সাথে প্রশ্ন এসে যায়, এইরকম প্রশ্ন এসে যায়, প্রশ্নের উত্তর দিতে হয়। তা আমি পরে বলেছিলাম, মাঝে গেছিলাম কয়েকটা প্রোগ্রামে, আমি বলেছিলাম রাসূল যদি কোন সময় পথভ্রষ্ট ছিলেন, নবুয়তের পূর্বে। ওরা বলছে নবী তো 40 বছর পূর্বে নবী ছিলেন না, 40 বছর পর নবী হয়েছেন। আচ্ছা এই কথাটাই আগে তুলে ধরি একটু, নবী কবে থেকে নবী?
হ্যাঁ, নবী কবে থেকে নবী একটু জেনে নিন। আমি বলেছি কোরআন হাদিস। ওই যে মৌলবি বলেছে 40 বছর পর নবী নবী হয়েছেন, 40 বছর পূর্বে নবী নবী ছিলেন না, ওনার কথাটা যদি কোরআন হাদিসের পক্ষে হয় মেনে নেব, আর কোরআন হাদিসের বিপক্ষে গেলে মানা যাবে। এটাই হলো সিদ্ধান্ত, ফয়সালা, নিয়ম, সিস্টেম। ভাইয়ের আমার, মামাঝিরা, আল্লাহর নবী মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আল্লাহর নবী তো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন কে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কবে থেকে নবী? মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনি কবে থেকে নবী? নবী উত্তর দিচ্ছেন, কুনতু নবিয়ান আদামু বাইনাল মাই ওয়াত তিন, ছিলাম আমি নবী, হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি মাটিতে মিশেও আসে না, তার বহু পূর্বে আমি আল্লাহর দরবারে নবী ছিলাম। নবীকে প্রশ্ন করা হলো, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি কবে থেকে নবী? নবী উত্তর দিচ্ছেন, উত্তরটা শুনুন, কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম নবীর রূহ, জাসাদ, বডি, দেহ কিছুই ছিল না, তার বহু পূর্বে আমি আল্লাহর দরবারে নবী ছিলাম। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কবে থেকে নবী? নবী উত্তর দিচ্ছেন, কুনতু আউওয়ালান নাবিয়িনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বা'থি, সৃষ্টি হিসেবে আমি হলাম প্রথম নবী, ওয়া আখিরুহুম ফিল বা'থি, দুনিয়ায় প্রকাশ হিসেবে আমি হব শেষ নবী, লা নবিয়্যা বা'দি, আমার পর কোন নবী আসবে না, আমি শুরু, আমি শেষ। তাহলে হাদিস প্রমাণ দিচ্ছে নবী কবে থেকে? কথা বলে, নবী কবে থেকে নবী? 40 বছর পর। একটু সবাই বলেন না কবে থেকে? হাদিস প্রমাণ করছে সৃষ্টির আগে থেকে তিনি নবী। যিনি, ভালো করে শুনুন, যিনি সৃষ্টির আগে নবী যদি হন, হাদিস মোতাবেক যিনি নবী হবেন তিনি কখনো পথভ্রষ্ট হতে পারেন না, আর যিনি পথভ্রষ্ট হবেন তিনি কখনো নবী হতে পারেন না। তাহলে আমাদের নবী তো সৃষ্টির শুরু থেকেই নবী। হায় হায় হায়, হ্যাঁ, তাহলে বোঝা গেল যারা বলছেন 40 বছর পর নবী নবী হয়েছেন, আস্তাগফিরুল্লাহল আযীম, 40 বছর পর নবী নবী হননি, 40 বছর পর নবী নবুয়তের ঘোষণা দিয়েছিলেন, ইলান করেছিলেন। ইলান, ঘোষণা আলাদা, নবী হওয়া আলাদা। আমার ওয়াজ কি আপনাদেরকে, আপনারা কি বুঝতে পারছেন? সবাই বলুন, একটু বলুন, তাহলে ভালো লাগবে। তাহলে আমাদের নবী শুরু থেকে নবী। তাহলে শয়তান কি বলেছিল মনে আছে? আমি কোরআন পড়ে পড়ে মানুষকে গুমরাহ করব। দেখেন, কোরআন পড়ে, এই জন্য কোরআন বলেছে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন পড়ে মানুষ গুমরাহ হয়, আবার কোরআন পড়ে মানুষ হিদায়াত হয়। কোরআন পড়ে গুমরাহ কারা হয়? যারা কোরআন পড়ে সঠিক ব্যাখ্যা যদি না করেন গুমরাহ হবেন, পথভ্রষ্ট হবেন, বেঈমান হবেন, কাফের হবেন। রাসূলুল্লাহ শানে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এতটুকু গুস্তাখি, বেয়াদবি করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, এতটুকু বেয়াদবি করা যাবে না। রাসূলের শানে বেয়াদবি করছেন, রাসূল বুঝলেন না? হ্যাঁ, ওয়াজটা বোঝার জিনিস, একটু বুঝে যান, কিছু শিখে যান। নবীকে নিয়ে যে দ্বন্দ্ব চলছে এটা হলো না বোঝার দ্বন্দ্ব। যে রাসূলকে চিনে নিল, বুঝে নিল, বুঝে নিয়েছে, চিনে নিয়েছে, জেনে নিয়েছে, সে কখনো দ্বন্দ্ব করে না। ভালো করে বুঝবেন, জ্ঞানী মানুষ বোঝার চেষ্টা করুন। আমি যেগুলি কথা বলবো কোরআন হাদিস ভিত্তিক কথা বলবো, বাইরে যাব না ইনশাআল্লাহ। ওই ফোঁস করার সুযোগ নেই, এখানে ফোঁস করবেন, ওই ফোঁস করার সুযোগ নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর করে বলছি। হ্যাঁ,
আজ পর্যন্ত বহু বাহাস মুবাহিসা হয়েছে, আমি গুনাহগার আওলাদে রাসূলের সাথে, খাস করে বাংলাদেশে, আমাদের এখানেও হয়েছে বাংলাদেশে। আলহামদুলিল্লাহ, বাতিল্লা হকের কাছে কখনো পেরে ওঠে না, তাদের মাথায় কিতাব নিয়ে তাদেরকে পালাতে হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর আদায় করছি। ভাইরা আমার, বাবাজিরা, আসুন একটু আমি বোঝাবো আজকের কোন দিন, কি বার আজকে? সকলেই বলুন। শুক্রবার। দ্বিতীয় নাম জুম্মাবার, জুমার দিন। ভাইরা আমার, বাবাজিরা, আজ কিছু ওলামাদের মুখে শোনা যায়, ভালো করে শুনুন, এই জুমার দিন, আজকের এই জুমার দিন সম্পর্কে আমি নবীজির হাদিস শুনবো। আমি কোরআন হাদিসের দলিল ভিত্তিক যখন আলোচনা করব, আলোচনা শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। আপনি একগুয়া থাকবেন না বাবা, ওই একজন কি বলেছে সেইটাই মাথায় ঢুকেছে, আপনি ওটা নিয়ে বসে থাকবেন তা নয়। পরিবর্তন হন, ফিরে আসুন, সঠিকটা জানুন। আসুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক জবানের পাক কথা নবীজি বলছেন জুমার দিন সম্পর্কে। আল্লাহর সব দিন তো আল্লাহ, তবে জুমার দিন সম্পর্কে নবীজির হাদিস, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই জুমার দিন সম্পর্কে আরেক রিওয়ায়াতে নবীজি বলছেন, ইন্না ইয়াউমাল জুমআতি মিন আফদালি আইয়ামিকুম, রাওয়াহু ইবনু মাজাহ। সিহাসিত্তার হাদিস ইবনে মাজাহ, নবীজি বলছেন জুমার দিনটা হলো দিনের মধ্যে আফজাল দিন, শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আল জামিউস সাগীর হাদিসের কিতাব, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আল জামিউস সাগীর কিতাবটাকে ইমাম আলবানী, ভালো করে শুনবেন আমার আলোচনা, ভালো লাগলে শুনুন। ইমাম আলবানী দুই খণ্ড করেছেন, একটা জয়ীফ আর একটা হলো সহিহ। এক খণ্ডতে, এক ভাগে, একটা খণ্ডতে জয়ীফ হাদিসগুলি জমা করেছেন, আরেকটি খণ্ড যেটা করেছেন এটা সহিহ হাদিসগুলি জমা করেছেন। কে? ইমাম আলবানী। আহলে হাদিস লা মাযহাবি গায়র মুকাল্লিদ যারা মানেন ওনাকে, উনি দুটো খণ্ড করেছেন, সহিহ এবং জয়ীফ। সহিহ খণ্ডে যে হাদিসগুলি তুলেছেন, কি তুলেছেন? জুমার দিন হলো আল্লাহর নিকটে, জুমার দিন হলো শ্রেষ্ঠ, আল্লাহর নিকটে জুমার দিন শ্রেষ্ঠ। শুধু তাই নয়, আরেক রিওয়ায়াতে ওয়া হুয়া আ'যামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। জুমার দিন সম্পর্কে আল্লাহ নবী বলছেন জুমার দিন হলো আল্লাহর নিকটে ঈদুল ফিতর, ঈদুল আযহা হতেও শ্রেষ্ঠ। কি আপনি ঈদুল ফিতর, ঈদুল আযহা করছেন? তার চেয়েও শ্রেষ্ঠ হলো জুমার দিন। ভাইরা আমার, বাবাজিরা, শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহর নবী দো জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, قال قال رسول الله صلى الله عليه وسلم إن يوم الجمعة قال رسول الله صلى الله عليه وسلم إن هذا يوم عيد جعله الله للمسلمين رواه ابن ماجه। আল্লাহ নবী বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন মুসলমানদের জন্য জুমার দিন হলো ইয়াউম ঈদ, ঈদের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। জুমার দিন মুসলমানদের জন্য ঈদের দিন। আজকাল কিছু ইউটিউব খুলুন, আপনি খুলুন, আপনারা খুলুন,
কিছু মৌলবি বের হয়েছে, তারা বলে বেড়াচ্ছে এই রবিউল আউয়াল মাস পড়ার সাথে সাথে তারা বলছেন যে ঈদ হলো বৎসরের দুটো, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এছাড়া আর ঈদ নেই। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। আমি সেই মৌলবিকে বলবো, আপনি এ কথা বলবেন না, আপনি বলুন ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়া আর ঈদ আছে না নেই আমার জানা নেই, এটা বলুন। আপনি এটা বলবেন না এই দুইটি ঈদ ছাড়া আর ঈদ নেই, এই দাবি করবেন না, এই দাওয়া করতে নিষেধ করছি ওলামাদেরকে। আপনারা বলুন আমি জানিনি। আসুন হাদিস শরীফ, হাদিসগুলি নোট করবেন সব। সিহাসিত্তার হাদিস ইবনে মাজাহ, নবী বলছেন ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন, মুসলমানদের জন্য জুমার দিন হলো ঈদের দিন। আচ্ছা, আরো দলিল নেন। আসুন তিরমিজি শরীফের হাদিস, তিরমিজির হাদিস। قال قرأ ابن عباس اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وعنده يهودي فقال لو أنزلت هذه علينا لاتخذنا يومها عيدا قال ابن عباس فإنها نزلت في يوم عيدين في يوم الجمعة وفي يوم عرفة رواه الترمذي। তিরমিজি শরীফের হাদিস। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি সূরা মায়দার 3 নম্বর আয়াত তেলাওয়াত করছিলাম। আয়াতটা কি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম সূরা মায়দা। ওয়া ইনদাহু ইয়াহুদিয়ুন, আমার পাশে এক ইহুদি বসেছিল। ফাকাল লাউ উনজিলাত হাযিহি আলাইনা লাত্তাখাযনা ইয়াওমাহা ঈদা। ইহুদি বলছে, এই ইবনে আব্বাস, আপনি যে আয়াতে কারিমা তিলাওয়াত করলেন ওই আয়াতটা যদি আমাদের তাওরাত কিতাবে আসতো, ওটাকে আমরা ঈদ হিসেবে মানাতাম, পালন করতাম। কে বলছে? ইহুদি। কুরবান যাই বাবাজিরা, একটু হাদিস শুনুন। ইবনে আব্বাস উত্তর দিচ্ছেন, ক্বালা ইবনে আব্বাস, ইবনে আব্বাস বলছেন, ফাইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদাইন ফি ইয়াউমিল জুমুআ ওয়া ফি ইয়াউমি আরাফা রাওয়াহু তিরমিজি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই ইহুদি, ওটা তো আমাদের কাছে দুইটি ঈদ রয়েছে, মানাবি কি দুটি ঈদ রয়েছে। এই আয়াতটা যখন নাজিল হয়েছিল আরাফাত দিন, আরাফার ময়দানে, আরাফাত দিন 9 জিলহিজ্জা, তাহলে আরাফাত দিনটাও ঈদের দিন। আর যে দিন নাজিল হয়েছে এই আয়াতটা সূরা মায়দার, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াতটা যেদিন নাজিল হয়েছিল সেদিনটা ছিল জুমার দিন। সুতরাং আরাফার দিনও ঈদের দিন, জুম্মার দিনটাও আমাদের জন্য ঈদের দিন। জোরে বলুন, ওয়াজ বুঝতে পারছেন না বোধহয়। ঈদ আমি প্রমাণ করাচ্ছি, দুটি ছাড়া ঈদ আছে কিনা। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। ওইসব আলেমদের কথা শুনছেন? আসুন আরো দলিল দিই। আচ্ছা, বুখারীর দলিল নেন, কিতাবুল ঈমান, বুখারী শরীফ, কিতাবুল ঈমান। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে এক ইহুদি গিয়ে বলছে, আয় আমিরুল মুমিনিন, আপনাদের কিতাবে কোরআন শরীফে এমন একটি আয়াতে কারিমা আছে যেটা আমাদের তাওরাতে কিতাবে আসতো, ওটাকে আমরা ঈদ হিসেবে মানাতাম, পালন করতাম, মানাতাম। কে বলছেন? ইহুদি আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হযরত উমর,
আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, উত্তর দিচ্ছেন, উত্তরটা শুনুন। قال عمر قد عرفنا ذلك اليوم والمكان الذي نزلت فيه على النبي صلى الله عليه وسلم وهو قائم بعرفة يوم الجمعة رواه البخاري كتاب الإيمان। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই ইহুদিরে, আল্লাহর নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন যেদিন আরাফার দিন আর 9 জিলহিজ্জা আরাফার ময়দানে নবী দাঁড়িয়েছিলেন ওই সময় আয়াতটা নাজিল হয়েছিল। সুতরাং আরাফার দিনটাও ঈদের দিন, আর যেদিন নাজিল হয়েছিল আয়াতটা সেই দিনটা ছিল জুমার দিন। সুতরাং ওটা আমাদের কাছে দুইটি ঈদ, আমাদের কাছে দুইটি ঈদ। ভাইরা আমার, বাবাজিরা, তাহলে আসুন একটু হিসেব করি, বৎসরে কটা ঈদ? যারা বললেন দুটো ঈদ, ওনাদের কথা বলছি। আসুন, বৎসরে 52টা জুম্মা। কটা জুম্মা? 52টা জুম্মা, 52টা ঈদ। ভালো করে বুঝুন। ঈদুল ফিতর 53 নম্বর ঈদ হলো ঈদুল ফিতর, 53 নম্বর ঈদ, 53 নম্বর ঈদ। আর ঈদ শোনাচ্ছি আপনাকে, হাদিস থেকে শোনাবো, বাহিরে যাব না ইনশাআল্লাহ, ফোঁস করার সুযোগ নেই। ইমাম তিরমিজি শরীফকে ইমাম আলবানী দুটো খণ্ড করেছেন, দুই হিস্সা করেছেন, দুই ভাগ করেছেন। একটা সহিহ হাদিসগুলি তুলেছেন আর একটা জয়ীফ হাদিস তুলেছেন তিরমিজি শরীফে। ইমাম আলবানী তিনি বলছেন, কি বলেছেন? আইয়ামুত তাশরীক ঈদুনা আহলাল ইসলাম। ইসলামে মধ্যে আইয়ামে তাশরীকটাও হলো ঈদের দিন। আইয়ামে তাশরীক ঈদের দিন, এটা সহিহ হাদিস। ইমাম আলবানী বলেছেন হাদিসুন সহিহুন, হাদিসটি সহিহ। ভাইরা আমার, বাবাজিরা, এদিকে তাকান, হাদিসটি সহিহ। আইয়ামে তাশরীক 5 দিনকে বলা হয় 9 জিলহিজ্জা, 10ই জিলহিজ্জা, 11ই জিলহিজ্জা, 12ই জিলহিজ্জা, 13ই জিলহিজ্জা। এই 5 দিনকে বলা হয় আইয়ামে তাশরীক। আইয়ামে তাশরীক এই 5 দিন বাবাজি মুসলমানদের জন্য তাকবীর পড়া। 9 জিলহিজ্জা ফজরের নামাজ থেকে শুরু করে 13ই জিলহিজ্জা আসর পর্যন্ত তাকবীর পড়া। तमाम मुसलमानদের জন্য একবার তাকবীর পড়া ওয়াজিব করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পড়া ওয়াজিব। তাহলে বাবাজি, এই হাদিসটি ইমাম তিরমিজি বলেছেন হাযা হাদিসুন হাসানুন সহিহুন। এই হাদিসটি হলো হাসান পর্যায়ের সহিহ হাদিস, হাসান পর্যায়ের সহিহ হাদিস। তাহলে সহিহ হাদিস দিয়ে প্রমাণ হলো এই 5 দিন হলো ঈদের দিন। তাহলে মোট ঈদ কটা হলো? আগে কটা করলাম? 52টা জুম্মা, 52টা ঈদ। আর ঈদুল ফিতর 53 নম্বর ঈদ। আর 9 জিলহিজ্জা, 9, 10, 11, 12, 13 এই 5 দিনটাও হলো ঈদের দিন। হাদিস সহিহ, 5 দিনও হলো ঈদের দিন। তাহলে 53 আর 5 কত হলো? আস্তে বলুন, শুনতে পাবে বাইরে, আর আস্তে বলুন কত হলো? আমি তো 55 ঈদ বলেছি, আমি আর বাড়াইনি, আজকেই বাড়াচ্ছি, এখান থেকে শুরু করলাম। তাহলে কটা হলো? 58টা ঈদ বৎসরে। হাদিস দিয়ে প্রমাণ হলো। তাহলে যে মৌলবী বললেন 2টি ঈদ ছাড়া আর ঈদ নেই,
ওনার কথাটা আল্লাহ পাক বলছেন কিভাবে ফয়সালা করতে হয় জানেন? মাঝখানে দাঁড়িয়ে আপনি বলবেন, আপনি যার ভক্ত আপনি বলবেন উনি বলেছেন, অমুক সাহেব বলে দিয়েছেন এটাই সঠিক না, আমি অমুকের ভক্ত, অমুক বলে দিয়েছেন এটাই সঠিক, এইভাবে বিচার হয় না। বিচার কিভাবে হবে জানেন? কোরআন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। পৃথিবীতে কোন আলেম, ওলামা, মুহাদ্দিস, মুফাসসির, পীর, ওলি, গাউস, কুতুব, আবদাল কোন কথা যদি বলেন, কোন কথা যদি বলেন, সেই কথাটাকে আমরা দেখব, কোরআন হাদিসে ফেলে দেখব। কোরআন হাদিসের যদি পক্ষে হয় আমরা মেনে নেব, আর কোরআন হাদিসের বিপক্ষে গেলে মানা, একটু জোরে, মানা যাবে না। তাহলে যারা বললেন দুইটি ঈদ ছাড়া আর ঈদ নেই, তাদের কথাটা কি কোরআন হাদিসের পক্ষে গেল না বিপক্ষে গেল? আরেকটু জোরে, বিপক্ষে গেল। তাহলে তাদের কথা মানা যাবে না। তাহলে মোট কটা ঈদ হলো? 58টা ঈদ। এবার আমাকে একটু বোঝাবে, আমি লড়াই করতে আসিনি, আমি আপনাদেরকে বোঝাতে এসেছি। আর যদি আপনারা জানেন আপনারা আমাকে বোঝান, না হলে বুঝে যান, দুটোর একটা করুন। আচ্ছা বলি, আচ্ছা বাবা, জুমার দিনটা হলো ঈদের দিন। যে দাঁড়ান, আরাফার দিন কোরআন শরীফের একটি আয়াত নাজিল হওয়ার দিন যদি ঈদের দিন হয়, সূরা মায়েদা 3 নম্বর আয়াত নাজিল হওয়ার দিন যদি ঈদের দিন হয়, ঈদের দিন হয়, তাহলে আপনারা বলুন যে নবীর উপর 30 পারা কোরআন নাজিল হয়েছে, 30 পারা কোরআন ওয়ালা নবী যেদিন আসছেন, সেই দিনটা কি ঈদের দিন নয়? জানতে চাচ্ছি, বোঝাতে পারলাম না বোধহয়, আবার বোঝাচ্ছি, সবাই তাহলে বলতেন একটু। হ্যাঁ, কোরআন শরীফের সূরা মায়েদা 3 নম্বর আয়াত নাজিল হওয়ার কারণে, হাদিসটা বললাম বুখারীর, কারণে যদি ওটা ঈদের দিন হয়, আর যে নবীর উপর 30 পারা কোরআন নাজিল হলো, 30 পারা কোরআন ওয়ালা নবী যেদিন আসছেন বারি রবিউল আউয়াল, ওই দিনটা কি মুসলমানদের জন্য ঈদের দিন নয়? আচ্ছা, এক নাম্বার 2, নাম্বার 2, জুমার দিন ঈদের দিন হলো কেন? জুমার দিনটা শ্রেষ্ঠ হলো কেন? আমি কেনতে যাব, এটাও হাদিস থেকে বলছি, আমি কোনো মন গড়া কথা বলছি না, এটাও নবীজির জবানে মোবারক থেকে শুনবো। নবীজি বলছেন জুমার দিন ঈদের দিন, খুশির দিন, কারণ হলো ফি, কারণটা শুনুন, কারণটা আজকে থাক, আজকে আর বলবো না কারণটা, পরে আবার আশেপাশে এলে শুনে নেবেন কারণটা কি কারণে জুমার দিন ঈদের দিন, ওই কারণটা আপনাদেরকে বলবো, আজকে আর বলছি না, রাখলাম। ও না বললে বুঝবেন কি করে? আচ্ছা, তাহলে এতদিন বুঝেননি, কেউ বোঝায়নি, ও এতদিন কেউ বোঝায়নি। আচ্ছা, আমি বোঝাচ্ছি, তাহলে আমি হাদিস দিয়ে বোঝাচ্ছি। হ্যাঁ, আমার কথা যদি কেউ বলে আলী আসগর সাহেব ভুল বলেছেন, ছেলেরা তোমরা তখন বলবে ওনার ভুল যদি আমার দলিলটাকে কাটতে গেলে কোন কোরআন হাদিস দিয়ে দলিল দিয়ে আমার দলিল কাটতে হবে, তবেই বলবো বাহাদুর। ঠিক কিনা জোরে বলে, ওই আন্দাজে বললে হবে না আলী আসগর সাহেব ভুল বলে গেছেন, ভুল বলে গেছেন, আপনার দলিল দিতে হবে। আমি দলিল দিয়ে যাচ্ছি, প্রমাণ আপনাদের সামনে তুলে ধরছি, আর আপনি যদি আমারটাকে কাটতে চান কোরআন হাদিসের দলিল দিয়ে আপনাকে কাটতে হবে, সোজা নয়। আসুন, আচ্ছা ঈদের দিন, জুমার দিন ঈদের দিন কেন, এটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা শুনবেন বলেছেন। আচ্ছা শোনাই, কারা কারা শুনবেন না হাত তুলুন তো, তুলুন, হাত তুলুন। অনেকে হাত তুলেছে এখানে, ইনি হাত তুলেই রেখেছেন, যাক মাশাআল্লাহ। ইনারা শুনবেন না, হাত তুলেই রেখেছেন। ইনারা আসলে বাংলাদেশি তো, বাংলাদেশি তো বাংলা ভালো বুঝবে, আমি তো বাংলাই বললাম, ও বুঝতে পারেন না। ও আচ্ছা আচ্ছা, এতক্ষণ যা বললাম তাহলে কিছুই বুঝতে পারেননি, না এটাই বুঝতে পারেন?
এটাই বুঝতে পারিনি, বুঝার চেষ্টা, ওই অন্য মনস্ক হয়ে ওয়াজ শুনেননি, সামান্য একটু, আর 12:30টায় একটার মধ্যে শেষ হয়ে যাবে, একটু শুনুন, ভালো লাগবে, জানতে পারবেন অনেক কিছু ইনশাআল্লাহ। কোরআন হাদিসের দলিল ভিত্তিক আপনাদের আশা যে আলী আসগর হুজুরকে একবার দেখবো, তার কাছে বসে তার বক্তব্য শুনবো, আপনাদের বড় আশা নিয়ে বসে আছেন, তাই তো নাকি? এক কথা বলেন না, তাই তো? ভাইরা আমার, বাবাজিরা, আসুন, জুমার দিন ঈদের দিন কেন, কি কারণে জুমার দিন ঈদের দিন? আসুন, এটাও নবীজির জামানে মোবারক থেকে শুনবো। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন পাক জাবানের পাক কথা নবী বললেন, ফিহি খুলিকা আদম, ফিহি খুলিকা আদম, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের মিলাদ হয়েছিল, আদম নবীর তাখলিক হয়েছিল, মানে পয়দা হয়েছিলেন যেদিন, সেদিনটা ছিল জুমার দিন। জুমার দিন আদম নবী পয়দা হওয়ার কারণে আল্লাহ নবী বলছেন, ওই দিনে নবী আদম নবীর আসার কারণে, আদম নবীর সাথে ওই দিনের সম্পর্ক, লিঙ্ক থাকার কারণে ওই দিনটা হয়ে গেল ঈদের দিন। তাহলে আদম নবীর মিলাদের দিন যদি ঈদের দিন হয়, হাদিস নবী নিজে বলেছেন, আদম নবীর পয়দাইশের দিন, মিলাদের দিন হলো জুমার দিন, যার জন্য জুমার দিন ঈদের দিন। আমি কি বোঝাতে পারছি, বুঝতে পারছেন? যার জন্য ঈদের দিন। তাহলে আমাকে বোঝান যে নবীর ওসিলায় আদম নবীর তওবা কবুল, নবীর ওসিলায় আদম নবীর তওবা কবুল। ভাইরা আমার, বাবাজিরা, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতে থাকাকালীন আল্লাহ পাক বললেন, লা তাকরাবা হাযিহিস শাজারা, আদম রে, হাওয়া রে, অমুক গাছের কাছে যাবে না, তার ফল খাবে না, আল্লাহ নিষেধ করলেন। এমন সময় বাবাজি বেহেশতের মধ্যে আল্লাহর শব্দ শোনা যাচ্ছে। আদম নবী গুটি গুটি কদমে হেঁটে গিয়ে বাবাজি গিয়ে দেখলেন ওই গাছের নিচে বসে এক দুর্বেশ আল্লাহর নাম জপছে। আল্লাহ 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 আল্লাহর নাম জপছে। ভাইয়েরা আমার, বাবাজিরা, এমন সময় বাবাজি আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবার বললেন, কে গো আপনি, কে? আপনার পরিচয় কি? আল্লাহর নাম নিচ্ছেন, আপনার পরিচয় কি? আপনি কে? ভাইরা আমার, বাবাজিরা, আপনি কে? তখন উনি কি বলেছিলেন? ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমাদের দুইজনের জন্য সৎ উপদেশকারী। সৎ উপদেশ, ওটা কে বলুন তো? একজনও বলতে পারবেন না? ইবলিস, শয়তান, এই পাগড়ি টাগড়ি জুব্বা টুব্বা পরে এই সাদাড়ি। আল্লাহ আল্লাহ আল্লাহর নাম না নিলে তো মানুষকে পথভ্রষ্ট করা যাবে না। মানুষকে আকর্ষণ করতে গেলে আল্লাহ নবীর নাম নিতে হবে, নিয়ে ডাকতে হবে, ডেকে